হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সন্ধ্যে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি যেটা দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কিন্তু সাঁতরাগাছি জংশন। তো আজকে কিন্তু ট্রাভেলটা ট্রেনে নয়, বাট আমাদের ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়েছে, যার কারণে আজকে প্রথম ফার্স্ট গ্রিন লাইনে জার্নি শুরু করবো। তো তোমাদেরকে ফুল ডিটেলসটা কিন্তু দেবো তোমাদেরকে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমাদের ফার্স্ট টাইম ছিল বাস জার্নি, তো সেই কারণে একটু এক্সাইটমেন্ট ছিলাম। তো আমাদের বাস ছিল 8:30 যেহেতু আমাদের সাঁতরাগাছি থেকে ড্রপিং পয়েন্ট ছিল, আর আমরা ওয়েট করছিলাম। আর একে একে কিন্তু গাড়িগুলো আসছিলো, ইজি রাইড, শ্যামলি, একে একে সবার আসছিলো। তো আমাদের টাইম ছিল 8:30। তো আমাদের গাড়িটা লেটই ছিল, যার কারণে ফোন করছিলাম, যেহেতু ফার্স্ট টাইম টিকিটও করেছিলাম। একটা ভয় লাগছিল যে গাড়ি আসবে তো টিকিটটা ঠিকঠাক করেছি, এটা কনফিউজ ছিলাম। তো বলতে বলতেই আমাদের গাড়ি কিন্তু অলরেডি ঢুকে গেল সাঁতরাগাছি। ফাইনালি বাসটা ঢুকতেই কিন্তু একটু মনটা হালকা হলো। আর বাসের ভেতরটা জাস্ট দেখো, ঢুকতেই তো মনটা ভরে গেল, আর এতটা চিল ঠান্ডা হয়েছিল জাস্ট কি বলবো। আর ঢুকেই দেখি আমাদের সিটে রাখা আছে দুটো বড় বড় টিফিন বক্স, আর তার সঙ্গে আছে জলের বোতল। তো ফার্স্ট টাইম যেহেতু উঠেছি, এক্সাইটমেন্টটা প্রচণ্ড ছিল, ঠিক আছে। তো সেই তুলনায় বাসে বসেই আগে কমফর্টেবল একটা আলাদাই ফিল আসছিল। আর বাইরে তো কিছু বোঝাই যাচ্ছে না, বাইরে এতটা পরিমাণে ভেতরে এসি চলছে, তো একদম কুয়াশা হয়ে গেছে, একদম কাঁচটা কিছু পরিষ্কার করা যাচ্ছে না। আর ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, বড় বড় একদম সিট, একদম গদির মতন। ফার্স্ট টাইম বাসের মধ্যে বসে কিন্তু আলাদা একটা ফিল আসছিল। আর তার সঙ্গে একটা দিয়েছিল গ্রিন লাইনের স্ট্যাম্প করা একটা বালিশ, এটা। আর তার সঙ্গে কম্বলও ছিল যদি ঠান্ডা লাগে। আর কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো চার্জিং সকেট, ঠিক আছে, একটা নয় দুটো আছে। আর তার সঙ্গে এটা হলো নাইট ল্যাম্প, নিজেরা জ্বালাতে পারো, অফ করতেও পারো। আর তার সঙ্গে প্রাইভেসি মেনটেন করার জন্য পর্দাও আছে। এবং এটা হলো এসির সামনের দিকে দুটো ফ্লোয়ার ফ্যান আছে, আর পিছন দিকে দুটো আছে, পায়ের দিকে দুটো, আর দুদিকে দুটো চার্জিং সকেট। এই যে লাইটটা দেখছো, এটা যখন বাস দাঁড়ায় তো ড্রাইভার ওখান থেকে লাইটের সিস্টেমটা ওখানে প্রাইভেসি মেনটেন করার জন্য কিন্তু মাঝখানেও কিন্তু একটা পর্দা আছে, আর ওই সাইডে দুটো। আর পেছন দিকে দুটো যে বাকেট মতন দেখছো, ওখানে কিন্তু ব্যাগও রাখা যায়, জলের বোতল রাখা যায়। তোমরা যেরকমভাবে ইউজ করতে পারো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর এখন আমরা যেহেতু খিদে পেয়ে গেছিলো, গাড়িটা এমনি লেট আছে, তো সেই তুলনায় দেখে নিই কী কী আছে। তো বাক্স খুলতেই প্রথমেই দেখলাম একটা কেক আছে, ফ্রুট কেক। আর তারপরেই আছে একটা দিলাম ঝালমুড়ির প্যাকেট, আর একটা বিস্কিট ছিল, বিস্কিটের প্যাকেট। আর তার সঙ্গে আছে একটা জুস। তো টিফিন খারাপ বলবো না, মোটামুটি ভালোই ছিল। আর তার সঙ্গে দিয়েছিল একটা জলের বোতল 500। তো এটাই ছিল আজকে আমাদের বাসের দেওয়া সেরা গিফট বলতে পারো, টিফিন। আর বাস তো ছুটেই চলেছে, কিছু বোঝা যাচ্ছে না, বাইরে কোথায় এলাম না এলাম কিছু বুঝতে পারছিলাম না বাসের ভেতর থেকে। তো গাড়িতে খানিকক্ষণ বসে থাকার পর কিন্তু আমরা এসিটা অফ করে দিয়েছিলাম, আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর তারপরে বুঝতে পারলাম আমরা এখন ধুলোগড় টোল কিন্তু ক্রস করছি, ঠিক আছে। সাঁতরাগাছি থেকে ধুলোগড় চলে এলাম। আর এখন আমরা কিন্তু আছি কোলাঘাটে গাড়িটা কিন্তু হল করেছিল, আমাদের 20 মিনিটের জন্য রেস্ট ব্রেক টাইম দেওয়া ছিল। কেউ লাঞ্চ ডিনার করলে ডিনার করে নিতে পারো, বা বাথরুম করে নিতে পারো, বলে 20 মিনিটের জন্য গাড়িটা এখানে দাঁড়াবে। তো আমরা নেমেই পড়লাম, নেমে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর বাসটাকে চারদিক থেকে দেখে নিলাম, বাসের ছবি ভালো করে তুলে নিয়েছিলাম, যেহেতু প্রথমবার বুঝতেই পারছো, এক্সাইটমেন্টে একদম ভর্তি। আর এই দেখো গাড়ির সামনের প্যাসেজটা দেখতেই পাচ্ছ তোমরা। আর গাড়ি মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছিলো। আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু চলে এলাম অলরেডি কিন্তু নিজেদের সিটে। তখন কিন্তু লাইটটা ভালো রকম জ্বেলেছিলো, তাই একবার ভাবলাম যে ভিডিওটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। আর আকাশ তখন জুস খাচ্ছিলো, ও তখন পুরোটা খেতে পারেনি টিফিনটা, আমিও খেতে পারিনি। তো কোলাঘাট থেকে কিন্তু আমাদের গাড়ি কিন্তু তারপর ছেড়ে দিল, 20 মিনিট পর গাড়ি ছেড়ে দিয়েছে। আর গাড়ি কিন্তু ছুটতেই থাকছে, ভেতর থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এসিটা অফ করতে কিন্তু দেখলাম তোমার গ্লাসটা কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো, যার কারণে এরকম পায়ের দিকটা কিন্তু তখনও কিছু হয় না, হালকা হালকা কুয়াশার ফগ মতন হয়ে আছে। আর এইটা কিন্তু ভালো পরিষ্কার হয়ে গেছে, ক্লিন, বেশ ভালোই লাগছিলো ওপর থেকে ভিউটা দেখতে দেখতে। আর তারপরেই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। আর যখন ঘুম ভাঙলো তখন 6টা বাজতে প্রায় 10 মিনিট বাকি, গাড়ি কিন্তু তখনও ছুটে চলেছে। আমাদের না আবার কথা ছিল 6টায়, বাট আমরা কিন্তু পুরীতে নেমেছিলাম 6টা বেজে 20 মিনিট, গাড়িটা 20 মিনিট লেট ছিল। রাত্রে বৃষ্টি হয়েছে মনে হয়, আর তার কারণে কাছেতে জল দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা অলরেডি কিন্তু পুরীতে ঢুকে গেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, অলরেডি আমরা পুরীতে চলে এসেছি। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি নিজের এখানটা পার্কিংয়ে। এবার এখান থেকে যাবো কিন্তু হোটেলে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।